এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 4 এর গণিতের মজা এই বইটির হচ্ছে প্রথম চ্যাপ্টার ইটের অট্টালিকা। এই যে চ্যাপ্টারটা রয়েছে এটার এখানে সমাধান করব। তো এখানে হচ্ছে যে কোয়েশ্চেনগুলি রয়েছে কোয়েশ্চেনগুলির সমাধান আমি এখানে তোমাদেরকে করে দেব, কিন্তু এখানের মধ্যে যে কিছুটা গল্প রয়েছে এখানে বলা, সেগুলি কিন্তু এখানে আমি বলছি না, এটা তোমরা বাড়িতে পড়ে নেবে। আর এখানের মধ্যে আমি হচ্ছে শুধুমাত্র তোমাদের এখানে যা যা প্রশ্ন করা হয়েছে সেগুলোর উত্তর দেওয়ার এখানের মধ্যে চেষ্টা করব। তো প্রথমেই হচ্ছে এখানে দেখো একটি অট্টালিকা দেওয়া রয়েছে, আর যেহেতু চ্যাপ্টারটার নামটাই হচ্ছে ইটের অট্টালিকা, মানে এখানে ইটের তৈরি বিল্ডিংয়ের কথা বলা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ ইটের তৈরি বিল্ডিং। তো এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা হচ্ছে প্রায় প্রায় 300 বছর আগে রাজমিস্ত্রিরা তৈরি করেছিলেন, যেখানের মধ্যে প্রায় হচ্ছে 2000 বিভিন্ন রকমের সুন্দর ইটের তৈরি নকশা ছিল। তো এই যে বিল্ডিংটা রয়েছে, এই বিল্ডিংটার যে ফ্লোরটা ছিল, সেই ফ্লোরটা হচ্ছে প্রায় 2000 নকশা কিন্তু তৈরি করা রয়েছে এখানের মধ্যে। তো তোমাদের এই বইয়ের মধ্যে হচ্ছে শুধুমাত্র 5টি ফ্লোর বা 5টি মেজের নমুনা যে ইটগুলো দিয়ে সাজানো রয়েছে সেটার চিত্র এখানে তুলে দেওয়া হয়েছে। তো 1 নম্বর 2 নম্বর এখানে দেখতে পাচ্ছ, 1 নম্বর 2 নম্বর তোমাদের নকশা দেওয়া রয়েছে। এইদিকে এসে হচ্ছে আরও 3টি। তো এবার হচ্ছে আমরা এই নকশাগুলো ভালোভাবে আমরা লক্ষ্য করে দেখে নিলাম কীভাবে রয়েছে। এবার প্রশ্ন করা হয়েছে, কিন্তু এখানের মধ্যে দেখে নাও প্রশ্নটা রয়েছে এটাই যে তুমি মেজের কোন নকশাটি সবচেয়ে বেশি পছন্দ করো। তো এখানে প্রশ্ন করা হয়েছে, দেখে নাও। এখানের মধ্যে আমি যেটা এখানে পছন্দ করি সেটা হচ্ছে এখানের মধ্যে 5 নাম্বার রয়েছে। 5 নাম্বার মানে হচ্ছে 5 নম্বর এই চিত্রটার কথা বা এই নকশাটির কথা আমি বলছি। অপর একটি নকশা ভালো লেগেছে, এখানে হচ্ছে 1 নম্বর। তো তোমাদেরও ইচ্ছে মতো যে কোনো একটির কথা এখানে উল্লেখ করে দেবে যে কোনটি তোমার এখানে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। এবার বলা আছে, তুমি কি অন্য কোথাও এ ধরনের নকশা দেখেছো? যদি দেখে থাকো তাহলে অবশ্যই এখানে হ্যাঁ বলবে যে দেখেছো। তো আমরা সাধারণত হচ্ছে বড় বড় বিল্ডিংস, মন্দির, এগুলিতে আমরা যাওয়ার পর আমরা দেখতে পাই যে এই ধরনের বিভিন্ন রকমের নকশা কিন্তু রয়েছে, আমরা এটা দেখতে পাই। এবার এই যে এখানে অপর একটি এখানে গল্পের মতো করে দেওয়া রয়েছে, এই জায়গাটাও তোমরা পড়ে নেবে। আমি হচ্ছে পরবর্তী পেজে চলে যাচ্ছি, এখানের মধ্যে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে প্রথমেই রয়েছে কোন নকশা একটি বৃত্তের মধ্যে তৈরি। বৃত্তের মধ্যে তৈরি, এবার বৃত্ত মানে হচ্ছে এইভাবে একটি সার্কেল, তো এটাকে বলা হয় তাকে বৃত্ত। তো এটার মতো হচ্ছে এখানে কোন নকশাটি দেখা যাচ্ছে। এখানের মধ্যে আমরা যে নকশাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ঝ নাম্বার। তো উত্তরটা হচ্ছে ঝ। তারপর হচ্ছে কোন নমুনাটি তুমি প্রতিসম অর্ধ বা মিরর হাল্পস হিসাবে দেখতে পারো। একটি করে রেখা এঁকে দেখাও। একটি করে শুধুমাত্র রেখা এঁকে দেখানোর জন্য বলা হয়েছে, এবং হচ্ছে মিরর হাল্পস বা প্রতিসম অর্ধ যে, সেগুলি কোন কোনটি চিত্র। তো আমরা প্রথম নম্বরটাতেই আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটি মিরর হাল্পস। আমরা যদি এইদিকে লাইনটা টেনে নিই তাহলে এইদিকে যা চিত্র রয়েছে বা নকশা রয়েছে এইদিকে হচ্ছে সেম সেম। তো উভয় দিকে সেম সেম এমন কোন কোন চিত্র রয়েছে, আমরা এই দুটি দেখতে পাচ্ছি, আর লাস্ট হচ্ছে নাম্বার রয়েছে এখানের মধ্যে। কেননা বাকি যেগুলো আমি যদি এইদিকে লাইনটা টেনে নিই তাহলে এইদিকে কিছুটা ইট বেশি চলে আসছে, এইদিকে আবার কম চলে আসছে ইটের অংশটা। তো এটা হচ্ছে সেম সেম হবে না, এটাও হবে না, কারণ হচ্ছে এই দিকের নকশার সাথে এই দিকের নকশাটা পুরোপুরি এসে মিলবে না। এইদিকে যেমনটা সেম সেম দেখতে মনে হচ্ছে, কিন্তু এই দিকের ইটের সেম সেম নয়, তাই এর জন্য এইগুলি বাকি আর যতগুলি রয়েছে একটিও এখানের মধ্যে হবে না কিন্তু। তারপর রয়েছে এখন তুমি কিছু নতুন মেজের নমুনা আঁকো। এবার এই ধরনের কোনো ধরনের মানে হচ্ছে নকশা যেটা তুমি জানো সেটা তুমি অঙ্কন করে দেখানোর জন্য। তো সেটা হচ্ছে প্র্যাকটিস করতে পারো তোমরা তোমাদের নোটবুকসের মধ্যে। এবারে চলে যাচ্ছি পরবর্তী কোয়েশ্চেনগুলিতে। এখানে রয়েছে কিভাবে একটি ইট আঁকবে। তো কীভাবে তৈরি করবে একটা চিত্র, কীভাবে তৈরি করবে। এবার এখানে বলা হয়েছে, দেখে নাও, এগুলো একই ইটের দুটো চিত্র। এখানে হচ্ছে সেম ইটের হচ্ছে দুটি ছবি এখানে আমাদের দেওয়া রয়েছে। এবার কি বলা হয়েছে দেখে নাও, একটি ছবিতে আমরা ইটটির একটি তল দেখতে পাচ্ছি, একটি মাত্র তল দেখতে পাচ্ছি একটি ছবির মধ্যে। অন্য ছবিতে দেখতে পাচ্ছি 3টি তল,
যে ছবিটিতে তিনটি তল দেখা যাচ্ছে তাকে গোল দাগ দিয়ে ঘিরে ফেলো। তাহলে তিনটি তল আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে হচ্ছে এই চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে এখানে একটি মাত্র আমরা তল দেখতে পাচ্ছি, এই দিকেরটা শুধু। কিন্তু এখানের মধ্যে হচ্ছে এই তল দেখতে পাচ্ছি, এই তল দেখতে পাচ্ছি, এই তল দেখতে পাচ্ছি। তো তিনটি তল দেখতে পাচ্ছি এটা। তো এটাকে বলা হয়েছিল যে সার্কেল দেওয়ার জন্য বা একটি বৃত্ত দিয়ে বা একটি গোল দাগ দিয়ে তাকে এখানে রেখে দেওয়ার জন্য। এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে এখানে মধ্যে দেখে নাও, একটি ইটের মোট কয়টি তল আছে? তো এখানে হচ্ছে 6টি তল রয়েছে। কিভাবে? এইদিকে হচ্ছে একটি, আর এই উপর দিকে একটি, আর এখানে হচ্ছে একটি। তো এইদিকে চলে গেল তিনটি। অপর হচ্ছে ওই সাইডে একটি, যে সাইডগুলি আমরা দেখতে পাচ্ছি না, ওই দিকে একটি, ওই দিকে একটি, আর হচ্ছে এটার ঠিক নিচের মধ্যে রয়েছে একটি তল, আর ওই দিকের এখানে রয়েছে একটি তল। আর তো আরও তিনটি তল, তো তিন তিন মিলে হচ্ছে 6। তো এখানে হচ্ছে হবে 6টি তল রয়েছে। কোনো বর্গাকৃতি তল আছে কি? বর্গাকৃতি মানে হচ্ছে সব দিকটাই সমান, এই দিক, এই দিক, এই দিক, এই দিক, প্রত্যেকটি দিক তার সমান। তো বর্গাকৃতির তল এখানের মধ্যে নেই। তো এখানের মধ্যে হচ্ছে উত্তরটা হচ্ছে না। ইটির সবচেয়ে ছোট তল আঁকো অঙ্কন করার জন্য। ছোট তল হচ্ছে একমাত্র এই জায়গাটা। এখানে আমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে এই দিকের তলটা হচ্ছে একদমই হচ্ছে এখানের মধ্যে এই তলটা হচ্ছে ছোট্ট তল। তো এটা আমরা অঙ্কন করব। আর ঘিরে ফেলার জন্য বলা হয়েছিল এটা মুছে গিয়েছিল, তাই আবার অঙ্কন করে দিলাম। আর এখানের মধ্যে হচ্ছে সবচেয়ে ছোট যে তলটা, সেটা হচ্ছে এইভাবে আমরা অঙ্কন করে নেব। তারপরের কোয়েশ্চেনগুলি রয়েছে, নিচের কোনগুলো একটি ইটের তল? ঠিক চিহ্ন দাও। একটি ইটের তল কোনটি? চিত্র। তো এখানে মধ্যে থেকে এটা হবে, আর হচ্ছে এই জায়গাটা হবে। এটা তো হচ্ছে বর্গাকৃতি, চতুর্দিক সমান এমন তো নয়। ইটের হচ্ছে এই দিকটা দৈর্ঘ্যে লম্বা থাকবে, এই দিকটা হচ্ছে প্রস্থ বা উচ্চতা বলতে পারি, আর এটা হচ্ছে উচ্চতা, আর হচ্ছে প্রস্থ। আর এটা হচ্ছে লম্বা দিক আর পাশের দিকটা। এবার হচ্ছে এগুলোর কোনটি একটি ইটের ছবি? টিক চিহ্ন দেওয়ার জন্য। তো এটা বুঝেই যাচ্ছে এটা হচ্ছে একটি ইটের ছবি, তো এটাতে টিক দেওয়ার জন্য বলা হয়েছিল। তার পরবর্তীতে দেখে নাও প্রশ্ন, বাক্সটির একটি ছবি আঁকো যাতে তার তিনটি তল দেখা যায়। এই যে এখানে জিওমেট্রি বক্স রয়েছে, তার তিনটি তল দেখা যায় এমনভাবে অঙ্কন করার জন্য। তো আমরা যদি অঙ্কন করি তাহলে এইভাবে অঙ্কন করতে পারি। আর আমরা লম্বায় হচ্ছে এই দিকে লিখে নিচ্ছি। তো ধরে নাও এই পাশটা আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে, আর এই দিকের জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এখানে, আর উপরের জায়গাটা হচ্ছে এই। তো তিনটি তল দেখা যাচ্ছে, এইভাবে চিত্র তৈরি হবে। এবার বলা আছে 4টি তল দেখা যায় এমন ইটের ছবি আঁকতে পারবে কি? এটা নিশ্চয়ই না, কারণ হচ্ছে তিনটি দিক আমরা দেখতে পাই, 3 ডাইমেনশনস আমরা দেখতে পাই। তো এর জন্য হচ্ছে কি, আমরা এখানের মধ্যে হচ্ছে দৈর্ঘ্য আর উচ্চতা আর প্রস্থ নিয়ে আমরা দেখতে পারি। তো 4টি তল আমরা কখনোই দেখতে পারি না, 3টি তল আমরা দেখতে পারি। তো এটার আনসার কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে পরবর্তী পেজের পরবর্তী কোয়েশ্চেনগুলি দেখে নেব। একটি দেওয়াল যা পড়বে না, পড়বে না। একদিন এখানে হচ্ছে শান্তনু আর সোনালি ইট নিয়ে খেলা করছিল আর দেয়াল তৈরি করছিল। প্রত্যেকেই আলাদা ধরনের দেয়াল তৈরি করলো। এটা হচ্ছে শান্তনু তৈরি করেছে এইটা, আর সোনালি তৈরি করেছে এই দেয়ালটা। এবার শান্তনু বলল তার তৈরি দেওয়ালটি সহজে ভেঙে পড়বে না। রাজমিস্ত্রিরাও এভাবে একটি ইটের উপর আরও একটি ইট বসালো। একটি ইটের ওপর আর একটি ইট বসালো না, সোনালি যেমনটা করেছে। তুমি কি মনে করো কোন দেয়ালটি বেশি মজবুত? তো কোনটি বেশি মজবুত হবে? যেটা হচ্ছে দেখে নাও, এখানের মধ্যে একটি ইম্পর্টেন্ট কথা ছিল যে রাজমিস্ত্রিরাও এভাবে একটি ইটের উপর আরও একটি ইট বসালো না, সোনালি যেমনটা করেছে। মানে হচ্ছে রাজমিস্ত্রিরা এমন করে না। তো এবারে বলা হয়েছে তুমি কি মনে করো কোন দেওয়ালটি বেশি মজবুত হবে, এটা না ওইটা? তো এটার কারণ হচ্ছে
সবচেয়ে বেশি যা মজবুত হবে সেটা হচ্ছে এই দেয়ালটা, এটা নয়। কারণ হচ্ছে এখানে যদি কোনো কিছু দিয়ে আঘাত করা হয়ে থাকে, ধরে নাও এখানে এখানে যদি আঘাত করা হয়ে থাকে তাহলে কিন্তু এটা এখান থেকে ছুটে যাবে। কিন্তু এখানে যদি কেউ আঘাত করে থাকে তাহলে এইটা হচ্ছে পুরোপুরি এই জায়গাতে রয়েছে, তাহলে এটা ভাঙবে না সহজে, তাহলে এটা হচ্ছে ভেঙে যাবে না। তো এটা হচ্ছে সবচেয়ে বেশি মজবুত কোনটা, যেটা শান্তনু তৈরি করেছে। এবার বলা হয়েছে বিভিন্ন ধরনের ইটের নকশা রয়েছে এমন দেয়ালের সন্ধান করো। এবার এইভাবে ডিজাইন, সবচেয়ে বেশি যার ডিজাইন আমরা দেখতে পাই বা নকশাগুলি দেখতে পাই সেটা হচ্ছে এই ধরনের আমরা দেখতে পাই, এই ধরনের আমরা দেখতে পাই না। এবারে হচ্ছে, এবারে তোমরা লক্ষ্য রাখবে যেখানে তোমরা এইভাবে দেয়াল দেখবে বা কোনো বিল্ডিং দেখবে তখন সময় সেটার মধ্যে কোন ধরনের নকশা তৈরি করা হয়েছে সেটা কিন্তু খেয়াল রাখবে। এবার হচ্ছে পরবর্তী প্রশ্ন দেখে নাও। বিভিন্ন ধরনের দেয়ালের নমুনা, বিভিন্ন ধরনের দেয়ালের নমুনা এখানে দেওয়া রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 3 রকমের ইটের দেয়ালের ছবি রয়েছে। যেভাবে ইটগুলো সাজানো হয়েছে তাতে কোনো পার্থক্য লক্ষ্য করেছো কি? এখানে কি কোনো ধরনের পার্থক্য তোমরা লক্ষ্য করেছো? তো দেখো এখানের মধ্যে কী ধরনের পার্থক্য রয়েছে। প্রথম একটি ইটকে সেটা হচ্ছে লম্বালম্বিভাবে দেওয়া রয়েছে। লম্বালম্বি মিন্স এখানে হচ্ছে আমরা কিছুক্ষণ আগে আমরা ইট দেখেছিলাম, এইভাবে দেওয়া রয়েছে ইটটাকে, এইভাবে এইভাবে না দিয়ে, এখানে যে দেখতে পাচ্ছ এইভাবে না দিয়ে এইভাবে দেওয়া হয়েছে। প্রথমটাতে এইভাবে দেওয়া হয়েছে এখানের মধ্যে, তারপর তার পাশেই একটি দেওয়ার রয়েছে এইভাবে লম্বালম্বি করে। তার কোন জায়গাটা এটা দেখা যাচ্ছে, এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আমি উপরের বড় ইটের মধ্যে দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে এই জায়গাটাকে দেওয়া হয়েছে, এই জায়গাটুকুকে, এই যে এখানে অ্যারো সিম্বল দেখতে পাচ্ছ এই জায়গাটা এখানে দেওয়ার রয়েছে, দেখা যাচ্ছে। আর তারপরে এখানে হচ্ছে সেটাকে ফেলে, অর্থাৎ ঘুম পাড়িয়ে আমরা বলতে পারি, সেটাকে এইভাবে দেওয়ার রয়েছে। তারপর হচ্ছে অপর একটি এখানে এইভাবে ফেলে দেওয়া হয়েছে, তারপর হচ্ছে অপর একটি। এবার এখানে দেখা যাচ্ছে যে এখানে লম্বাভাবে দেওয়ার রয়েছে, তারপর পাশাপাশিভাবে এখানে দেওয়ার রয়েছে প্রত্যেকটি, আর এখানে হচ্ছে প্রত্যেকটি লম্বালম্বিভাবে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছি এখানে লম্বালম্বিভাবে দেওয়া রয়েছে, এখানে হচ্ছে আবার এইভাবে দেওয়া রয়েছে। এবার বলা হয়েছে যে নিচে এখানে কিছু নকশা দেওয়া রয়েছে, সেই নকশার সাথে উপরের এইগুলি কোন কোনগুলি ম্যাচ করবে সেটাতে মেলানোর জন্য। তো এখানে দেখে নাও এইভাবে যদি আমরা করি তাহলে হচ্ছে তাড়াতাড়ি মিলে যাবে। তাহলে এইভাবে 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 দেখতে পাচ্ছি। তো এবারে দেখো এখানে ডিজাইন যেগুলি রয়েছে সেগুলি কোথায় রয়েছে আমরা দেখে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে 1 2 3 4 এইভাবে ছোট ছোট যে ইটগুলি রয়েছে এগুলি, আর এখানে হচ্ছে লম্বালম্বিভাবে দেওয়া রয়েছে পরপর লাইনের মধ্যে। তো এই ছবির সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে এটা মিলে যাচ্ছে। এই যে ছবিটা এখানে ছোট ছোট করে দেওয়া রয়েছে, আর তারপর উপরেরটি হচ্ছে লম্বালম্বিভাবে দেওয়া রয়েছে। আর আমরা দেখতে পাচ্ছি এখানে এইভাবে এইভাবে ইট দেওয়া রয়েছে, আর তারপর হচ্ছে তার মাথায় মাথায় যেগুলি রয়েছে ছোট ছোট ইট সেগুলিকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে এখানের চিত্র মিলছে। আর এটা হচ্ছে কি অবশিষ্ট যেটা রয়ে গেল সেটা। তো এখানে মিলানো এটা কমপ্লিট। এখানে বলা হয়েছে এখন প্রতিটি দেয়ালের ছবি নিচের সঠিক ছবির সাথে মেলাও। তো আমরা এখানে মিলিয়ে দিয়েছি। এবার হচ্ছে পরবর্তী যে কোয়েশনগুলি রয়েছে সেগুলি দেখে নেব। পরবর্তী কোয়েশনটা হচ্ছে এখানে এটাই যে প্রথমে আমরা যে গল্প রয়েছিল সেখানে মধ্যে জাকৃতি বলা হয়েছিল, জাকৃতি বিদ্যালয়ের কথাটি। তো এটা হচ্ছে একটি বিদ্যালয়ের চিত্র, সেই বিদ্যালয়ের হচ্ছে দালান বাড়ি। আর এখানের মধ্যে এই দালান বাড়িটি যে রাজমিস্ত্রি তৈরি করেছিলেন তিনি দালানটির দেয়ালে বিভিন্ন ধরনের জালির নকশাও তৈরি করেছিলেন। জালি মানেই হচ্ছে এখানে দেখতে পাচ্ছ জালের মতো কিছুটা তৈরি করা হয়েছে, যেটা ওই পাশ থেকে ওই দিকটা দেখা যাচ্ছে। তো এইভাবে তিনি নকশা তৈরি করেছেন জালির। এবারে প্রশ্ন হচ্ছে এখানে দেখেন উপরের ছবি দুটিতে তুমি কতগুলো বিভিন্ন জালির নকশা দেখতে পাচ্ছ। তো এখানে মধ্যে আমরা লিখে রেখে দেব। দেখেন এখানে হচ্ছে একটি, এখানে হচ্ছে অপর আলাদাভাবে, এগুলো হচ্ছে একটির সাথে একটি এইভাবে এসেছে,
আর তার সাথে সেগুলো লাগানো রয়েছে এখানে উপরের জায়গাতে এবং এখানে, কিন্তু এখানে এসে আমরা দেখতে পাচ্ছি এগুলি আলাদা। তো এখানে হচ্ছে 2 নমুনা দেখতে পেলাম। তারপর রয়েছে এখানের মধ্যে দেখে নাও, এখানে রয়েছিল যে এখানের পর এখানে, এখানে আরো হচ্ছে 4টি করে, এখানে আরো 4টি করে এক্সট্রা এক্সট্রা কিছু ডিজাইন রয়েছে, যেখানে এখানে হচ্ছে এইগুলি সিঙ্গেল সিঙ্গেল রয়েছে, এগুলি সিঙ্গেল সিঙ্গেল। তো এখানে হচ্ছে ওপর একটি আলাদা নমুনা। তো এখানে হচ্ছে 3 নম্বর নমুনা, ইংরেজিতে লিখে নিচ্ছি এখানের মধ্যে। তারপর হচ্ছে এখানে 4 নম্বর ডিজাইন। আর এখানে কোথাও দেখা যাচ্ছে কি, এই হচ্ছে এখানের মধ্যে 4 নম্বর ডিজাইন। তো 1 2 3 দেখে ফেললাম, এখানে হচ্ছে 4 নম্বর। আর যদি এখানে লক্ষ্য রাখি তাহলে এখানে হচ্ছে 5 নম্বর। তো টোটাল হচ্ছে এখানের মধ্যে 5 ধরনের আমরা জালি দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে এটি হচ্ছে আরো একটি সুন্দর জালির ছবি। এখানে হচ্ছে অপর একটি জালির ছবি তৈরি করা হয়েছে। এই জালির ছবি তৈরি করা হয়েছে, তার নিচে এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ জালিটা। এবার প্রশ্ন এখানে দেওয়া রয়েছে, নিচে আঁকা দেয়ালটির কিছু ইটে লাল রং করো, এবারে নিজে দেয়ালে জালির নকশা তৈরি করো। এবারে হচ্ছে তোমরা নিজেরা তৈরি করে নেবে। এখানে বলেছে লাল রং করার জন্য, এখানে ইটগুলিকে লাল রং করে নেবে, আর এখানে তোমরা তৈরি করে নেবে জালি। দেখে নাও, এটা রং করে নিলাম। এবার হচ্ছে এই জায়গাটা রং করে নিলাম। আবার হচ্ছে এগুলি রং করে নেব, এটাকে রং করে নেব। আর তারপর হচ্ছে মধ্যে মধ্যে এইগুলিকে আমরা রং করে নিই। এক একটা ডিজাইন এখানে তৈরি করার জন্য বলা হয়েছে। তো আলাদা আলাদা ডিজাইন যেগুলি রয়েছে সেটা এখানে তৈরি করে নেবে তোমাদের নিজের মতো করে, ইচ্ছে করে। তো এটাকেও আমি এখানে রং করে নিলাম। তারপর হচ্ছে এটাকেও করে নেব। তো আমি একটি লাইন করছি, তোমরা হচ্ছে বাকি লাইন করে নেবে, বা তোমরা যদি অন্যভাবে করতে পারো তাহলে সেটা আরো ভালো হয়। তোমরা নিজেরা চেষ্টা করে দেখে নেবে। এই হচ্ছে নকশা, এইভাবে তৈরি করবে। এবার বলা হয়েছে বিদ্যালয়ের এই ছবিটিতে তুমি কোনো জানালা বা এখানে হচ্ছে ঝরুকা দেখতে পাচ্ছ কি? ঝরুকা এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। নিচের দেয়ালের আঁকা ছবিতে কিছু জানলার নমুনা ছবি আঁকো, তুমি এগুলোকে কালো রং দিতে পারো। কালো রং মানে এই জায়গায় খালি জায়গাটা মতো তৈরি করার জন্য। তো এখানের মধ্যে দেখে নাও, এখানে বলা হয়েছিল কি, জানালার নমুনা ছবি আঁকো, এগুলিকে কালো রং দিয়ে। যেমনটা এখানে হচ্ছে কিছুটা নমুনা দেওয়া রয়েছে, দেখে নাও। এখানে একটি ডিজাইনে এটা কিন্তু একটি জানালা দেওয়া রয়েছে। তো এখানে আমি চেষ্টা করছি, দেখে নাও, ব্ল্যাক দিয়ে দেবো পুরোপুরি। এটা হচ্ছে তৈরি করছে এখানের মধ্যে জানালা। সেম সেম ভাবে তোমরাও এখানে জানালার তৈরি করার চেষ্টা করবে। আর সেখানে বলা হয়েছে কি, কালো রং ব্যবহার করে করতে পারো। এইভাবে ধরে নাও, এটা একটি জানলা আমি তৈরি করে ফেলেছি এখানের মধ্যে। এখানের মধ্যে এই একটি জানলা আমি এখানে তৈরি করে ফেলেছি। এইভাবে এইভাবে একটি জানলা
এখানে উপর একটি জানলা, এইভাবে বিভিন্ন ধরনের জানালা তোমরা তৈরি করতে পারো। এবার এখানের মধ্যে দেখো, এই জালির নমুনাটি কেরলের একটি গ্রন্থাগারের দেয়াল থেকে নেওয়া হয়েছে। গ্রন্থাগারে যেখানে মধ্যে হচ্ছে অনেকগুলি বই থেকে থাকে বা লাইব্রেরি বলতে পারি, সেই লাইব্রেরির হচ্ছে কি এখানে দেয়ালের একটি জালির ছবি দেওয়া রয়েছে, এইভাবে জালি কাটা হয়েছে। এটা হচ্ছে কি কোন দেশে? এটা হচ্ছে কেরলের মধ্যে। তো এবারে দেখে নাও, এবারে রয়েছে দেখো কিভাবে দেয়ালে ত্রিভুজ তৈরি করতে গিয়ে ইটের প্রান্তগুলোকে ব্যবহার করা হয়েছে। এখানে একটি ত্রিভুজ আকৃতি তৈরি করা হয়েছে, এখানে দেখতে পাচ্ছ। এখানে হোয়াইট কালার দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে একটি এখানে ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, বা এই যে পুরো ইট দিয়ে এখানে কিন্তু একটা হচ্ছে ট্রায়াঙ্গেল তৈরি করা হয়েছে, মানে হচ্ছে ত্রিভুজ তৈরি করা হয়েছে। এই জায়গাতে পুরোপুরি দেখা যাচ্ছে প্রত্যেকটি হচ্ছে কি এখানে ত্রিভুজের মতো বের করা হয়েছে। এবার বলা হয়েছে দেখে নাও, তুমি কি এমন ইট দেখেছো যা দেখতে ত্রিভুজের মতো? ছবিটিতে গাছের চারপাশে কিভাবে ইট বিছানো হয়েছে তা লক্ষ্য করো। এইভাবে আমরা অনেক সময় দেখে থাকি, যেখানে হচ্ছে ত্রিভুজের মতো করে দেওয়া রয়েছে, আর এখানে একটি ডিজাইন চলে এলো, আর এখানে হচ্ছে গাছের গোড়ায় এখানে জল বা বিভিন্ন ধরনের সার টার দেওয়ার জন্য হচ্ছে এই দিকে একটি বাউন্ডারির মতো তৈরি করে দেওয়া হয়েছে। তো এখানে হচ্ছে একটি ত্রিভুজের মতো তৈরি করা হয়েছে ইটকে। এবার বলা হয়েছে এই ছবিটিতে খিলানটি দেখতে পাচ্ছ কি? এখানে হচ্ছে খিলানটা হচ্ছে এখানে যে এইভাবে যে রাউন্ড দেওয়া রয়েছে, এটাকে এখানের মধ্যে খিলান বলা হচ্ছে। এই যে রাউন্ড দেওয়া হচ্ছে এটাকে খিলান বলা হচ্ছে। খিলান, এখানে দেখতে পাচ্ছ খিলান। এটি হচ্ছে এখানে হচ্ছে ফৈজাবাদের একটি বিদ্যালয় থেকে নেওয়া হয়েছে এই চিত্রটা। খুঁজে বের করো তোমার চারপাশে আরো খিলান আছে কিনা, লক্ষ্য করো এবং এদের ছবি আঁকো। তো এটা হচ্ছে বিভিন্ন মন্দির এবং মসজিদে চলে গেলে এইভাবে যে খিলান সেগুলি দেখা যায় কিন্তু। তো সেগুলি দেখে এসে পরবর্তীতে সেগুলি তোমরা অঙ্কন করতে পারো। এবারে দেখে নাও, একটি হচ্ছে সেতু বা ব্রিজ। তো এখানে বলা হয়েছে দেখে নাও, কোনো সেতুতে খিলান দেখেছো কি? আর কোথায় কোথায় তোমরা খিলান দেখেছো সেটা এখানে লিখে দেওয়ার জন্য, যেখানে যেখানে দেখেছো সেটা উল্লেখ করে দেওয়ার জন্য। তো আমরা সাধারণত ব্রিজের মধ্যে কিন্তু এইভাবে খিলান আমরা দেখতে পাই। এখানে রয়েছে একটি বিশেষ আকৃতির খিলান। অর্জা থেকে নেওয়া এই ছবিটিতে খিলানটি কিভাবে তৈরি করা হয়েছে তা লক্ষ্য করো। এর একটি সুন্দর নাম রয়েছে, সেটা হচ্ছে ঘুঙ্গট ওয়ালি মেহরাব। তো এখানে দেখো এই যে এটা রয়েছে এইভাবে দেওয়া রয়েছে, আবার হচ্ছে এইদিকে এইভাবে দেওয়া রয়েছে কিন্তু। তো এটা হচ্ছে একটি খিলান। এই জানালার জালি কি সুন্দর নয়? এটি পাতলা ইট দিয়ে তৈরি। এই ধরনের পাতলা ইট তুমি দেখেছো কি? চারপাশে তাকিয়ে দেখো, যেমনটা এখানে রয়েছে দেখে নাও। এই জায়গাগুলিতে যে জালি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে পাতলা ইট দিয়ে তৈরি করা হয়েছে। তো এইভাবে কি পাতলা ইট তুমি দেখেছো কখনো? চারিপাশে দেখার জন্য বা লক্ষ্য করার জন্য বলা হয়েছে। এবারে রয়েছে এখানে দেখে নাও, ইটগুলোর মধ্যে কোনটির বাঁকা ধার রয়েছে? তো বাঁকা ধার হচ্ছে এখানের মধ্যে এটাতে দেখতে পাচ্ছি, এই জায়গাতেও দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি, আর বাকি আর কোনোটিতেই নেই। সবচেয়ে লম্বা ইটটির কয়টি তল দেখতে পাচ্ছ? সবচেয়ে লম্বা ইট, এটা হচ্ছে একটি ইট, এটা হচ্ছে একটি ইট। এই ইটটির আমরা দুটি মাত্র তল দেখতে পাচ্ছি, এই তল আর হচ্ছে এই দিকটা দেখতে পাচ্ছি। তো এখানে দুইটি আমরা দেখতে পাচ্ছি। এমন কোনো ইট আছে কি যাতে ছয়টির বেশি তল আছে? এখানে আমরা এই ইটটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। যদি এটা জয়েন্ট হয়ে থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি কয়েকটি তল। তো এখানে আমরা হ্যাঁ বলে দেব, আমরা দেখতে পাচ্ছি, কারণ হচ্ছে এটা যদি জয়েন্ট লাগানো থেকে থাকে তাহলে কিন্তু। এবারে বলা হচ্ছে একটি ইটের আকার বের করো। বিভিন্ন আকারের ইট তুমি দেখেছো কি?
একটি ইট নাও ও এটি পরিমাপ করো। একটি ইট নিয়ে তা পরিমাপ করার জন্য বলা হয়েছে, সেটা কতটুকু লম্বায়, কতটুকু প্রস্থে, কতটুকু তার উচ্চতা, সেটা বলা হয়েছে। তো এবারে হচ্ছে দেখে নাও, আমরা যদি একটি ইট নিই সেটা পরিমাপ করে দেখি, তাহলে প্রথমেই হচ্ছে আমরা সেটা হচ্ছে লম্বায় যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে 10 ইঞ্চ। তারপর হচ্ছে এর প্রস্থ যদি দেখি তাহলে সেটা হচ্ছে 4 ইঞ্চ। এবং সেটার উচ্চতা হচ্ছে 3 ইঞ্চ। তো এটা হচ্ছে এই যে ইট যে আমরা দেখতে পাই, ইটের হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ এবং হচ্ছে তার উচ্চতা। এইভাবে থেকে থাকে ইট। এইভাবে। তো এই দিকে ধরে নাও যে কোনো ধরনের এ বি সি নাম দেওয়া থাকে। তো দেখো এখানের মধ্যে হচ্ছে এর উচ্চতা হচ্ছে এটা, উচ্চতা সেটা হচ্ছে 3 ইঞ্চ। আর প্রস্থ হচ্ছে এই দিকেরটা, এখান থেকে এতটুকু, সেটা হচ্ছে 4 ইঞ্চ। আর দৈর্ঘ্য যে রয়েছে সেটা হচ্ছে এটা, দৈর্ঘ্যটা হচ্ছে 10 ইঞ্চ, আর এটা হচ্ছে 4। এবার বলা হয়েছে সোনালী 1 মিটার লম্বা দেয়াল তৈরি করতে চায়। তার দেয়ালটা হচ্ছে এই দিকে পুরোপুরি লম্বা হচ্ছে 1 মিটার। এবার দেয়ালে একটি সারিতে বসানোর জন্য কটি ইট লাগবে? তার মানে হচ্ছে দেয়ালের মধ্যে এখানে বসাবে, তারপর এই জায়গাতে বসাবে, এইভাবে লম্বায় সারি সারি করে কতগুলো ইট সে তার বসাতে হবে। তাহলে সেখানে যদি আমরা দেখি তাহলে হচ্ছে এখানে 4টি ইট লাগবে। 4টি ইট কিভাবে? এখানে 10 ইঞ্চ, 10 ইঞ্চ, 10 ইঞ্চ, এইভাবে করে টোটাল হচ্ছে 40 ইঞ্চ। আর 40 ইঞ্চ সমান সমান হচ্ছে, কিছুটা কম হয়, 40 ইঞ্চ সমান সমান হচ্ছে 1 মিটার, 1 মিটার বা 1 মিটার। তো এখানে হচ্ছে 40 ইঞ্চি, আর এখানে মিটারে হচ্ছে 1 মিটার। তো এখানে যদি 10 মিলে দেখে নাও, এখানে 40 ইঞ্চ কিন্তু হয়ে যাচ্ছে। তো তাই এর জন্য এখানে হচ্ছে 4টি ইট লাগবে। তারপর দেখে নাও এখানে ইট আর ইট, গরম ও নতুন। তো এবার দেখে নাও যদু ও মধু একটি ইট ভাট্টির কাছে বাস করে, যেখানে ইট তৈরি হয়। তো ইট ভাট্টির এখানে চিমনিটি কত উচ্চতা অনুমান করতে পারো কি? এটি কি প্রায় 5 মিটার, নাকি 15 মিটার, নাকি 50 মিটার হবে? তো অবশ্যই সেটা 50 মিটার হবে, কেননা অনেক উঁচু দেখা যায়। এটার কথা বলা হয়েছে, এখানে যে দেখতে পাচ্ছ এটা, তো এটা পুরো হচ্ছে 50 মিটারের মতো হবে। তো এটাতে টিক দেওয়ার জন্য তারপর বলা হয়েছে যদিও মধু লম্বা লম্বা সারিতে ইটগুলোকে শুকোতে দেওয়ার বিন্যাসটি দেখতে খুব ভালোবাসে। কিভাবে ইট তৈরি হয় তাও তারা দেখে। তো এখানে তারা এগুলি দেখেছে। এখানে বলা হয়েছে এখানে ইট ভাট্টার 4টি ছবি রয়েছে, ছবিগুলোকে এলোমেলো করে দেওয়া আছে, এগুলো ভালো করে লক্ষ্য করো, তাহলে কোনটির পর কোনটি হবে সেটা বলা হয়েছে। তো প্রথমেই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এইভাবে মাটি এখানে কাটা হচ্ছে, তারপর সেগুলিকে এইভাবে এখানে তৈরি করা হবে, তারপর হচ্ছে সেইভাবে এখানে বসানো হবে, তারপর এইভাবে সারি সারিভাবে রাখা হবে, তারপর হচ্ছে এটা তৈরি হলো। তো এখানে হচ্ছে কিভাবে হচ্ছে এটা হচ্ছে 1 নম্বর, তারপর হচ্ছে এটা 2 নম্বর, 3 নম্বর, আর লাস্ট হচ্ছে এটা 4 নম্বর। তো পুরো হচ্ছে একদম কি লাস্টের থেকে এদিকে আসছে। তো ক্রমটা কি হবে? ক্রমটা হবে ঘ, তারপরে হবে গ, তারপরে হবে খ, তারপরে হবে ক।
গর্ত করে মাটি তুলে কিভাবে ইট তৈরি হয় বলে তুমি মনে করো? ছবিগুলোর দিকে তাকাও এবং দলবদ্ধভাবে আলোচনা করো। এগুলিকে আলোচনা করার জন্য যে ইট কিভাবে তৈরি করা হয়। এবার এখানে বলা হয়েছে, দেখে নাও, তুমি কি কখনো ইট বাটি দেখেছো? একটি ইট বাটিতে কতগুলি ইট রাখা আছে তা কখনো অনুমান করার চেষ্টা করেছো কি? ভারতে অনেক ইট বাটি আছে, কয়েক হাজার, নাকি কয়েক, মানে 100,000-এর চাইতেও বেশি। এই সংখ্যাটি কত বড় তুমি অনুমান করতে পারো কি? এই সংখ্যাটিকে 1 লক্ষ বলা হয়। তুমি কি এই সংখ্যাটি লেখার চেষ্টা করবে? বন্ধুদের জিজ্ঞাসা করে জেনে নাও তারা কোথাও 1 লক্ষ কথাটি শুনেছে। তো এখানের মধ্যে দেখে নাও এই সংখ্যাটাকে, 1 লক্ষ সংখ্যাটাকে, 1 লক্ষ যে বলা হয়েছে সংখ্যাটাকে এখানে বলা হয়েছিল সংখ্যায় লেখার চেষ্টা করার জন্য। তো সেটা দেখে নাও, সেটা হচ্ছে 1 লক্ষটাকে এখানে লিখে দেখাচ্ছি আমি। তো প্রথমে হচ্ছে 3 ঘরের পর এখানে হচ্ছে কমা, তারপর 2 ঘরের পর পর কমা হবে ইন্ডিয়ান সিস্টেমে। এবার সংখ্যাটাকে আমি সঠিক লিখলাম সেটা দেখার জন্য হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তো এখানে দেখতে পেলাম যে 1 লক্ষ দেখতে পাচ্ছি আমরা। তো এই লিখেছি এখানে সংখ্যাটা। এবার হচ্ছে খুঁজে বের করো। ছবিগুলোর দিকে তাকাও এবং অনুমান করো ট্রাকটি কতগুলো ইট বহন করেছে। এটাকে এখানে উপর থেকে দেখানো হয়েছে, এখানে হচ্ছে এই পাশে থেকে দেখানো হয়েছে বা পেছন দিক থেকে দেখানো হয়েছে। এবার অনুমান করার জন্য এই ট্রাকের মধ্যে কতগুলো ইট রয়েছে। এখানে ট্রাক চালকের কাছে থেকেও জেনে নাও তারা একটি ট্রাকে কয়টি ইট বহন করতে পারে। এবার হচ্ছে এখানে যেহেতু এটা বড় ট্রাক, তাই এটা কতটুকু হতে পারে, এটা হচ্ছে এখানের মধ্যে 4,000 থেকে 3,000-এর মধ্যে হতে পারে। তো আমরা হচ্ছে 4,000 আমরা এখানের মধ্যে লিখে দেব, 4,000। এবার হচ্ছে আর যদি ছোট গাড়ি হয়ে থাকে তাহলে হচ্ছে ছোট হবে, যেহেতু এখানে ট্রাক বলা হয়েছে তাহলে এখানে 4,000 বা 3,000 এরকমটা হবে। এবার হচ্ছে মান সাংখ্য গণনা। এখানে হচ্ছে দিনমণির ইট কেনা, দিনমণি এখানে ইট কিনছে। তো দিনমণি ইট কিনতে গিয়ে এখানে হচ্ছে সে গিয়েছিল, 1,000 ইটের দাম দেওয়া ছিল। বিভিন্ন ধরনের ইটের দামও বিভিন্ন। এবার এখানে হচ্ছে পুরনো ইট, পুরনো ইট যে রয়েছে পুরনো ইটের দাম এখানে দেওয়া রয়েছে। 1,000 ইটের দাম হচ্ছে এখানে 10,000 টাকা। তারপর হচ্ছে জিরানিয়ার নতুন ইট, যেখানে হচ্ছে 1,000 ইটের দাম হচ্ছে এখানে 14,000 টাকা। তারপর হচ্ছে মহারানীর নতুন ইট, যেখানে হচ্ছে 1,000 ইটের দাম 12,000 টাকা। দিনমণি জিরানিয়ার নতুন ইট কিনতে মনস্থির করলো। সে 3,000 ইট কিনলো। তাকে কত টাকা দিতে হয়েছিল? তাহলে সে কি করলো, সে হচ্ছে জিরানিয়ার নতুন ইট কিনতে মন স্থির করেছিল। তাহলে সে জিরানিয়ার ইট কিনছে, তো এটা কিনছে, তো সে কিনেছে এখানে 3,000 ইট। তাহলে তাকে কত টাকা দিতে হয়েছিল এখানে লিখতে হবে। আর বলা হয়েছে যদি সে 500 পুরনো ইট কিনতো তবে তাকে কত টাকা দিতে হতো অনুমান করো। তো এখানে প্রত্যেকটির এখানে এই দুটির কোয়েশনেরই সমাধান করব। প্রথমে হচ্ছে 1,000 ইটের দাম এখানে হচ্ছে 14,000 টাকা। তাহলে আমরা বের করব, এখানে 1,000 দিয়ে আমরা ভাগ করে দিচ্ছি। তাহলে ভাগ করে দিলে আমরা পেয়ে যাচ্ছি একটি ইটের দাম 14 টাকা। তো এখানে 3,000 বলা হয়েছে, তো আমরা এখানে হচ্ছে এই যে 14 রয়েছে এটা দিয়ে আমরা 3,000-কে আমরা এখানে কি করব, বা আমরা যোগ করে নিতে পারি। যেহেতু তোমরা নিচের ক্লাসে রয়েছে তাহলে আমরা সেগুলোকে যোগ করে নিতে পারি। যেহেতু এখানে 1,000 ইটের দাম দেওয়া রয়েছে তাহলে এখানে হচ্ছে আমরা এটাকে 3 বার যোগ করে নেব, 3 বার এখানের মধ্যে যোগ করে নেব। এই হচ্ছে 1,000-এর দাম, আরও 1,000-এর দাম, এখানে হচ্ছে আরও 1,000-এর দাম। তো টোটাল হচ্ছে 3,000-এর দাম। তো এখানে প্লাস, এখানে হচ্ছে শূন্যের জন্য শূন্য, এখানে শূন্য, এখানে শূন্য, কমা, তারপর হচ্ছে 4 4 4, এখানে হচ্ছে 3 4 আমরা জানি 12 হয়ে থাকে। তো এখানে হচ্ছে 12-এর 2 হাতে রয়েছে 1, এখানে হচ্ছে 3, টোটাল 1 1 প্লাস করে, আর এখানে হচ্ছে 1 আরও যোগ করে দিলে এখানে হচ্ছে 4। তো আমরা এখানে লিখে দিলাম 4। তো তাকে টাকা দিতে হয়েছিল 42,000 টাকা দেওয়ার
তাকে দিতে হয়েছিল। এবার হচ্ছে যদি সে 500 পুরনো ইট কিনতো, তো 1000-এর দাম যদি 10,000 হয়, তাহলে এখানে 500 ইট 500 পুরনো ইটের দাম এখানে কত হবে অনুমান করে বলার জন্য। তো দেখে নাও, তাকে আমরা অর্ধেক করে দেব, যেহেতু 1000 বলা হয়েছে আর 500 ইট, তো তাকে অর্ধেক করে দেব। তো এখানে হচ্ছে 10,000-এর অর্ধেকটা আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে হচ্ছে আমাদের 5,000। তো এখানের মধ্যে হচ্ছে 5,000 আমরা লিখব। তো এখানে হচ্ছে তোমাদের কমপ্লিট এই যে প্রথম চ্যাপ্টারটা ছিল ইট এবং হচ্ছে অট্টালিকা বা ইটের অট্টালিকা, তো এই চ্যাপ্টারটা এখানে হচ্ছে কমপ্লিট। এখানে যদি আর তোমাদের কোনো ধরনের কোয়েশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা এখানে কমেন্ট বক্সের মধ্যে জানাতে পারো, আর নয়তো হচ্ছে এখানের মধ্যে যে ডেসক্রিপশন রয়েছে ডেসক্রিপশনের মধ্যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখান থেকেও কিন্তু তোমরা জিজ্ঞাসা করতে পারো।